আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমাদের এখানকার ওয়েদার। সকাল সকাল পানি হয়েছে রাতে, আর এটা হচ্ছে আমাদের বিড়াল টাইগার। সকালবেলা উঠেই পায়ে পায়ে ঘুরবে খাবারের জন্য, ফ্রিজের উপরে থাকবে। ফ্রিজের উপরে থাকবে সবসময়, যত জিনিস থাকবে ফ্রিজের উপর থেকে সব ফেলে দেবে, কিছু রাখা যায় না। এর জন্য খেলা করছে। এখনো খেলছে। আমার সকালে রান্না করতে হয়, কারণ আমার হাজব্যান্ড টিফিন নিয়ে যায়। পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে দেখুন টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজ সব রেডি করে নিয়েছি। আমি কাটার ভিডিও দেখাইনি, কারণ ওটা সবাই পারে। আমাদের বাড়িতে পটলের দানা কেউ খেতে চায় না। আর এটা বরবটি আলু ভাজির জন্য। এখানে একটা বাটিতে মশলা গুলে নেব, যেটাতে আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আমাদের বাড়িতে ঝাল কম খায়, সেজন্য ঝালটা পরিমাণ মতো দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি যতটা নুন লাগবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এটা পরিমাণ মতন জল দিয়ে মশলাটা গুলে রেখে দিতে হবে। মশলাটা ভিজিয়ে রাখলে আগে থেকে রান্নাটা টেস্ট হয়। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটাতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা তেল লাগবে। তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে নিতে হবে। ভালো করে গরম হওয়ার পরে আলু পটলটা একসাথে ভাজতে হবে। কিন্তু আলু পটলটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভাজতে হবে, যাতে অর্ধেকটা সেদ্ধই হয়ে যায় আলুগুলোর মধ্যে। যেহেতু তরকারিটা প্রেসার কুকারে করব, তাড়াতাড়ির জন্য তো টাইম লাগবে না। আমার ছেলেও আছে পাশ থেকে, ওপরে ছেলেও সবজি দিচ্ছে। প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। সর্ষের তেলটা গরম করে নেব। দিয়ে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। দেখুন তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এটা ফোড়ন দিয়ে দিতে হবে। এটা ভালো করে যখন হালকা হালকা লালচে ভাব চলে আসবে, পুড়ে যাওয়ার মতন, একদম পুড়বে না, তখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিতে হবে।
পেঁয়াজটা যেটা কুচিয়ে রেখেছি ওটা দিতে হবে। এটা ভালো করে নাড়াচাড়া করে লাল করে নিতে হবে। এটা যখন লালচে ভাব চলে আসবে তখন যে মশলাটা আমি গুলে রেখেছিলাম এবং পটলটা ভাজা হয়ে গেছে লাল লাল করে একদম। এটা প্রেসার কুকারে দিলে বেশি টাইম লাগবে না, 1-2 সিটিতে হয়ে যাবে। মশলাটা গুলে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। একটুখানি বাটিটা ধুয়ে দিয়ে দেবো যেটা মশলাটা লেগে আছে। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা। দেখুন তেল ছেড়ে এসছে মশলাটা থেকে। এটার মধ্যে যে ডালটা ধুয়ে রেখেছিলাম ভালো করে ওই ডালটাও দিয়ে দেবো। এক হাতে আমার ফোন আছে, এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না করছি, এর জন্য বাটি থেকে ভালো করে দিতে পারছি না। ডালটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেওয়ার পরে এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে দেবো। পটলটা দেখুন ভেজে লাল করে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই ডালটাও ভালো করে ভাজা হয়ে গেছে কিন্তু আমার। ডালটার মধ্যে পটলটা দিয়ে দিলাম, দিয়ে পটলটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে যে প্লেটটায় আমি পটলটা ভেজে তুলে রেখেছিলাম ওখানে গরম পানি দিয়ে পানিটা দিয়ে দিলাম। তরকারিতে সবসময় গরম পানি ইউজ করবেন, তাহলে তরকারির টেস্টটা ভালো হয়। আর একটু ওই বাসনটাই ধুয়ে পানিটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 1 থেকে 2 সিটি মারলেই ডালটাও গলে যাবে আমার আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভালো করে, কারণ পটলটা তো ভাজা হয়েই গেছিলো পুরো। এবার কুকারটা আমি খুলে নিচ্ছি। দেখুন ডালটা হয়ে গেছে, আলুটা গলে গেছে। এবার পানি কম পড়েছে বলে সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দিলাম, তাতে একটু ডাল টাইপের হয়।